যদি কারচুপি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে সেইভাবে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকেও বিতাড়িত করবে। অন্তর্বর্তী সরকারকে একটু চিন্তা করতে হবে যে গণভবনের কি পরিণতি হয়েছে, নির্বাচন কমিশনের প্রধানকেও চিন্তা করতে হবে গণভবনের কি পরিণতি হয়েছে। বাংলাদেশের মানুষ প্রতিবাদী পাকিস্তানকে তাড়িয়েছে, ভারতে আগ্রাসনকে তাড়িয়েছে, এদেরকে তাড়াতেও বেশি সময় লাগবে না। তারেক রহমানের বাসকে নিয়ে কটূক্তিপূর্ণ কথাবার্তা বলেছেন, এমনকি তারা বলার চেষ্টা করেছেন যে জনগণের পাশে না থেকে বাছের ভিতরে পুতুলের মতো নাচছেন। তারেক রহমানকে নিয়ে তারা এই ধরনের মন্তব্য করছেন। কিন্তু দেখেন, সারাদিন যারা তারেক রহমানের বিরুদ্ধে বলে, বিএনপির বিরুদ্ধে বলে, তারাই আবার বিএনপি এবং তারেক রহমানের থেকে কপি করছে। এখন শুধু বাকি আছে জামাতের আমির তারেক রহমানের সাদা শার্ট আর প্যান্টটা পরার বাকি আছে। কয়েকদিন পরে হতে পারে যে দাড়িটাও ফেলে দিতে পারেন, মাথার টুপিটাও ফেলে দিতে পারেন, কারণ তারা কফি রাজনীতিতে বিশ্বাসী। যার কারণে তারেক রহমানের যেই গাড়ি লাল সবুজের পতাকার আদলে করা, কিন্তু তারা যেই গাড়ি করেছেন সেটা করেছেন পাকিস্তানের পতাকার আদলে করা। বিএনপি প্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছিল, সেই সংস্কারের প্রস্তাব সকল রাজনৈতিক দল কপি করে তারা দিচ্ছেন। অর্থাৎ যা বিএনপির বাইরে যারা রাজনৈতিক দল আছেন, জামাত সহ অন্যান্য দল, তাদের মধ্যে আসলে কোনো কিছু নেই, তারা কপি করতে ব্যস্ত। এই যে বলেন না যে কপি রাইট, তারা হলো কপি রাইটে ব্যস্ত। তিনি নাকি শুনেছি যে আব্বাস ভাইয়ের প্যান্ট খুলতে চেয়েছেন। তিনি আসলে কোন লিঙ্গের এটা বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়। তিনি কি পুরুষ না মেয়ে না হিজড়া, যে এত কিছু রেখে আব্বাস ভাইয়ের জাঙ্গে বা প্যানের দিকে তার দৃষ্টি গেল কেন? বাংলাদেশের মানুষ মনে করে তিনি অসুস্থ। এই অসুস্থ ব্যক্তিকে একটি মেন্টাল হসপিটালে নিয়ে সুস্থ করা দরকার। যেহেতু আপনার জাঙ্গের দিকে তার দৃষ্টি গিয়েছে, তাহলে কি করতে হবে আপনি একটু বুঝুন, বুঝে শুনে তাকে একটু আদর করুন, ভালোবাসুন। আর এই অসুস্থ ব্যক্তি যখন এই ধরনের দৃষ্টিভঙ্গি, তখন সে রাজনীতিতে ভালো কিছু করতে পারবে না। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে বাবার পিছনে লেগে কখনো ছেলে কিছু করতে পারে না, বাবা বাবাই। কাজেই আপনাকে এটা চিন্তা করতে হবে।